মানুষ ছিল খুবই সহজ সরল। কেউ কৃষক, কেউ জেলে, আবার কেউ ছোট্ট চায়ের দোকান চালিয়ে সংসার চালাতো। কিন্তু পুরো গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষ ছিল একজন, মকবুল চেয়ারম্যান। বিশাল দোতলা বাড়ি, দামি গাড়ি, শত বিঘা জমি, সব কিছু ছিল তার। গ্রামের মানুষ তাকে সামনে অনেক সম্মান করত, কিন্তু মনে মনে ভয়ও পেত। কারণ টাকার অহংকার মকবুল চেয়ারম্যানকে ধীরে ধীরে অন্ধ করে দিয়েছিল। একসময় সে গরিব ছিল। তার বাবা ছিলেন একজন সাধারণ ক্ষেত মজুর। অনেক রাত না খেয়ে কাটিয়েছে তারা। কিন্তু ছোটবেলা থেকেই মকবুল চেয়ারম্যান ছিল অনেক বুদ্ধিমান। পড়ালেখাতেই ছিল গ্রামের সবার সেরা। গ্রামের মানুষ বলতো, এই ছেলেটা একদিন অনেক বড় কিছু হবে। অভাবের সংসারে থেকেও মকবুল কখনো হার মেনেনি। স্কুল শেষে ছোটখাটো কাজ করত, বাবাকেও সাহায্য করত। যৌবনে পা দেওয়ার পর সে ছোট্ট একটা ব্যবসা শুরু করলো। প্রথমে ছিল গরুর খাবার আর ধানের ব্যবসা। তারপর ধীরে ধীরে ব্যবসা বড় হতে লাগলো। আল্লাহ তাকে রিজিক দিলেন। একটার পর একটা জমি কিনলো, বাজারে দোকান হলো, ট্রাক হলো। মানুষের কাছে তার নাম ছড়িয়ে পড়তে লাগলো। অল্প কয়েক বছরের মধ্যে মকবুল হয়ে উঠল চরনগরের সবচেয়ে সফল ব্যবসায়ী। শুরুর দিকে গ্রামের গরিব মানুষদেরও অনেক সাহায্য করত সে। কারো মেয়ের বিয়েতে টাকা দিত, কারো চিকিৎসার খরচ চালাতো। এই কারণে গ্রামের মানুষ তাকে অনেক ভালোবাসত। একসময় গ্রামের সবার সমর্থনে সে চেয়ারম্যান নির্বাচিত হলো। সেদিন পুরো গ্রাম আনন্দ করেছিল। মানুষ বলেছিল, গরিব ঘরের ছেলে আর চেয়ারম্যান হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে বদলে যেতে লাগলো মকবুল চেয়ারম্যান। টাকা বাড়তে লাগলো, ক্ষমতা বাড়তে লাগলো, আর তার চারপাশে বাড়তে লাগলো চাটুকার মানুষের ভিড়। সবাই তাকে বড় লোক, দানবীর, এলাকার রাজা বলে ডাকত। ধীরে ধীরে সেই প্রশংসাগুলো তার হৃদয়ে অহংকার জন্ম দিল। সে মানুষের সাহায্য করার চেয়ে নিজের ক্ষমতা দেখাতে বেশি পছন্দ করতে শুরু করলো। আর সেই টাকার অহংকার তার হৃদয়টাকেও কঠিন করে দিল। বিশেষ করে কুরবানির ঈদ এলে। প্রতি বছর কুরবানির ঈদ এলে মকবুল চেয়ারম্যান গ্রামের সবচেয়ে বড় গরু কিনত। কিন্তু এবার সে ঠিক করে ফেলেছিল, এমন গরু কিনবে যা দেখে পুরো চরমারি হয়ে ওঠে। এই গ্রামের মানুষ ছিল খুবই সহজ সরল। কেউ কৃষক, কেউ জেলে, আবার কেউ ছোট্ট চায়ের দোকান চালিয়ে সংসার চালাতো। কিন্তু পুরো গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষ ছিল একজন, মকবুল চেয়ারম্যান। বিশাল দোতলা বাড়ি, দামি গাড়ি, শত বিঘা জমি, সব কিছু ছিল তার। গ্রামের মানুষ তাকে সামনে অনেক সম্মান করত, কিন্তু মনে মনে ভয়ও পেত। কারণ টাকার অহংকার মকবুল চেয়ারম্যানকে ধীরে ধীরে অন্ধ করে দিয়েছিল। একসময় সে গরিব ছিল। তার বাবা ছিলেন একজন সাধারণ ক্ষেত মজুর। অনেক রাত না খেয়ে কাটিয়েছে তারা। কিন্তু ছোটবেলা থেকেই মকবুল চেয়ারম্যান ছিল অনেক বুদ্ধিমান। পড়ালেখাতেই ছিল গ্রামের সবার সেরা। গ্রামের মানুষ বলতো, এই ছেলেটা একদিন অনেক বড় কিছু হবে। অভাবের সংসারে থেকেও মকবুল কখনো হার মেনেনি। স্কুল শেষে ছোটখাটো কাজ করত, বাবাকেও সাহায্য করত। যৌবনে পা দেওয়ার পর সে ছোট্ট একটা ব্যবসা শুরু করলো। প্রথমে ছিল গরুর খাবার আর ধানের ব্যবসা। তারপর ধীরে ধীরে ব্যবসা বড় হতে লাগলো। আল্লাহ তাকে রিজিক দিলেন। একটার পর একটা জমি কিনলো, বাজারে দোকান হলো, ট্রাক হলো। মানুষের কাছে তার নাম ছড়িয়ে পড়তে লাগলো। অল্প কয়েক বছরের মধ্যে মকবুল হয়ে উঠল চরনগরের সবচেয়ে সফল ব্যবসায়ী। শুরুর দিকে গ্রামের গরিব মানুষদেরও অনেক সাহায্য করত সে। কারো মেয়ের বিয়েতে টাকা দিত, কারো চিকিৎসার খরচ চালাতো। এই কারণে গ্রামের মানুষ তাকে অনেক ভালোবাসত। একসময় গ্রামের সবার সমর্থনে সে চেয়ারম্যান নির্বাচিত হলো। সেদিন পুরো গ্রাম আনন্দ করেছিল। মানুষ বলেছিল, গরিব ঘরের ছেলে আর চেয়ারম্যান হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে বদলে যেতে লাগলো মকবুল চেয়ারম্যান। টাকা বাড়তে লাগলো, ক্ষমতা বাড়তে লাগলো, আর তার চারপাশে বাড়তে লাগলো চাটুকার মানুষের ভিড়। সবাই তাকে বড় লোক, দানবীর, এলাকার রাজা বলে ডাকত। ধীরে ধীরে সেই প্রশংসাগুলো তার হৃদয়ে অহংকার জন্ম দিল। সে মানুষের সাহায্য করার চেয়ে নিজের ক্ষমতা দেখাতে বেশি পছন্দ করতে শুরু করলো। আর সেই টাকার অহংকার তার হৃদয়টাকেও কঠিন করে দিল। বিশেষ করে কুরবানির ঈদ এলে।
প্রতি বছর কুরবানির ঈদ এলে মকবুল চেয়ারম্যান গ্রামের সবচেয়ে বড় গরু কিনত। কিন্তু এবার সে ঠিক করে ফেলেছিল এমন গরু কিনবে যা দেখে পুরো চড়নাই হয়ে ওঠে। এই গ্রামের মানুষ ছিল খুবই সহজ সরল। কেউ কৃষক, কেউ জেলে, আবার কেউ ছোট্ট চায়ের দোকান চালিয়ে সংসার চালাতো। কিন্তু পুরো গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষ ছিল একজন, মকবুল চেয়ারম্যান। বিশাল দোতলা বাড়ি, দামি গাড়ি, শত বিঘা জমি, সবকিছু ছিল তার। গ্রামের মানুষ তাকে সামনে অনেক সম্মান করত, কিন্তু মনে মনে ভয়ও পেত। কারণ টাকার অহংকার মকবুল চেয়ারম্যানকে ধীরে ধীরে অন্ধ করে দিয়েছিল। একসময় সে গরিব ছিল। তার বাবা ছিলেন একজন সাধারণ ক্ষেত মজুর। অনেক রাত না খেয়ে কাটিয়েছে তারা। কিন্তু ছোটবেলা থেকেই মকবুল চেয়ারম্যান ছিল অনেক বুদ্ধিমান। পড়ালেখাতেই ছিল গ্রামের সবার সেরা। গ্রামের মানুষ বলতো, এই ছেলেটা একদিন অনেক বড় কিছু হবে। অভাবের সংসারে থেকেও মকবুল কখনো হার মেনেনি। স্কুল শেষে ছোটখাটো কাজ করত, বাবাকেও সাহায্য করত। যৌবনে পা দেওয়ার পর সে ছোট্ট একটা ব্যবসা শুরু করলো। প্রথমে ছিল গরুর খাবার আর ধানের ব্যবসা। তারপর ধীরে ধীরে ব্যবসা বড় হতে লাগলো। আল্লাহ তাকে রিজিক দিলেন। একটার পর একটা জমি কিনলো, বাজারে দোকান হলো, ট্রাক হলো। মানুষের কাছে তার নাম ছড়িয়ে পড়তে লাগলো। অল্প কয়েক বছরের মধ্যে মকবুল হয়ে উঠল চরনগরের সবচেয়ে সফল ব্যবসায়ী। শুরুর দিকে গ্রামের গরিব মানুষদেরও অনেক সাহায্য করত সে। কারো মেয়ের বিয়েতে টাকা দিত, কারো চিকিৎসার খরচ চালাতো। এই কারণে গ্রামের মানুষ তাকে অনেক ভালোবাসত। একসময় গ্রামের সবার সমর্থনে সে চেয়ারম্যান নির্বাচিত হলো। সেদিন পুরো গ্রাম আনন্দ করেছিল। মানুষ বলেছিল, গরিব ঘরের ছেলে আর চেয়ারম্যান হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে বদলে যেতে লাগলো মকবুল চেয়ারম্যান। টাকা বাড়তে লাগলো, ক্ষমতা বাড়তে লাগলো, আর তার চারপাশে বাড়তে লাগলো চাটুকার মানুষের ভিড়। সবাই তাকে বড় লোক, দানবীর, এলাকার রাজা বলে ডাকত। ধীরে ধীরে সেই প্রশংসাগুলো তার হৃদয়ে অহংকার জন্ম দিল। সে মানুষের সাহায্য করার চেয়ে নিজের ক্ষমতা দেখাতে বেশি পছন্দ করতে শুরু করলো। আর সেই টাকার অহংকার তার হৃদয়টাকেও কঠিন করে দিল। বিশেষ করে কুরবানির ঈদ এলে। প্রতি বছর কুরবানির ঈদ এলে মকবুল চেয়ারম্যান গ্রামের সবচেয়ে বড় গরু কিনত। কিন্তু এবার সে ঠিক করে ফেলেছিল এমন গরু কিনবে যা দেখে পুরো চড়নাই হয়ে ওঠে। এই গ্রামের মানুষ ছিল খুবই সহজ সরল। কেউ কৃষক, কেউ জেলে, আবার কেউ ছোট্ট চায়ের দোকান চালিয়ে সংসার চালাতো। কিন্তু পুরো গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষ ছিল একজন, মকবুল চেয়ারম্যান। বিশাল দোতলা বাড়ি, দামি গাড়ি, শত বিঘা জমি, সবকিছু ছিল তার। গ্রামের মানুষ তাকে সামনে অনেক সম্মান করত, কিন্তু মনে মনে ভয়ও পেত। কারণ টাকার অহংকার মকবুল চেয়ারম্যানকে ধীরে ধীরে অন্ধ করে দিয়েছিল। একসময় সে গরিব ছিল। তার বাবা ছিলেন একজন সাধারণ ক্ষেত মজুর। অনেক রাত না খেয়ে কাটিয়েছে তারা। কিন্তু ছোটবেলা থেকেই মকবুল চেয়ারম্যান ছিল অনেক বুদ্ধিমান। পড়ালেখাতেই ছিল গ্রামের সবার সেরা। গ্রামের মানুষ বলতো, এই ছেলেটা একদিন অনেক বড় কিছু হবে। অভাবের সংসারে থেকেও মকবুল কখনো হার মেনেনি। স্কুল শেষে ছোটখাটো কাজ করত, বাবাকেও সাহায্য করত। যৌবনে পা দেওয়ার পর সে ছোট্ট একটা ব্যবসা শুরু করলো। প্রথমে ছিল গরুর খাবার আর ধানের ব্যবসা। তারপর ধীরে ধীরে ব্যবসা বড় হতে লাগলো। আল্লাহ তাকে রিজিক দিলেন। একটার পর একটা জমি কিনলো, বাজারে দোকান হলো, ট্রাক হলো। মানুষের কাছে তার নাম ছড়িয়ে পড়তে লাগলো। অল্প কয়েক বছরের মধ্যে মকবুল হয়ে উঠল চরনগরের সবচেয়ে সফল ব্যবসায়ী। শুরুর দিকে গ্রামের গরিব মানুষদেরও অনেক সাহায্য করত সে। কারো মেয়ের বিয়েতে টাকা দিত, কারো চিকিৎসার খরচ চালাতো। এই কারণে গ্রামের মানুষ তাকে অনেক ভালোবাসত। একসময় গ্রামের সবার সমর্থনে সে চেয়ারম্যান নির্বাচিত হলো। সেদিন পুরো গ্রাম আনন্দ করেছিল। মানুষ বলেছিল, গরিব ঘরের ছেলে আর চেয়ারম্যান হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে বদলে যেতে লাগলো মকবুল চেয়ারম্যান। টাকা বাড়তে লাগলো, ক্ষমতা বাড়তে লাগলো, আর তার চারপাশে বাড়তে লাগলো চাটুকার মানুষের ভিড়। সবাই তাকে বড় লোক, দানবীর, এলাকার রাজা বলে ডাকত। ধীরে ধীরে সেই প্রশংসাগুলো তার হৃদয়ে অহংকার জন্ম দিল। সে মানুষের সাহায্য করার চেয়ে
ক্ষমতা দেখাতে বেশি পছন্দ করতে শুরু করলো। আর সেই টাকার অহংকার তার হৃদয়টাকেও কঠিন করে দিল। বিশেষ করে কুরবানির ঈদ এলে, প্রতি বছর কুরবানির ঈদ এলে মকবুল চেয়ারম্যান গ্রামের সবচেয়ে বড় গরু কিনত। কিন্তু এবার সে ঠিক করে ফেলেছিল এমন গরু কিনবে যা দেখে পুরো চরমারি হয়ে ওঠে। এই গ্রামের মানুষ ছিল খুবই সহজ সরল। কেউ কৃষক, কেউ জেলে, আবার কেউ ছোট্ট চায়ের দোকান চালিয়ে সংসার চালাতো। কিন্তু পুরো গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষ ছিল একজন, মকবুল চেয়ারম্যান। বিশাল দোতলা বাড়ি, দামি গাড়ি, শত বিঘা জমি, সব কিছু ছিল তার। গ্রামের মানুষ তাকে সামনে অনেক সম্মান করত, কিন্তু মনে মনে ভয়ও পেত। কারণ টাকার অহংকার মকবুল চেয়ারম্যানকে ধীরে ধীরে অন্ধ করে দিয়েছিল। একসময় সে গরিব ছিল। তার বাবা ছিলেন একজন সাধারণ ক্ষেত মজুর। অনেক রাত না খেয়ে কাটিয়েছে তারা। কিন্তু ছোটবেলা থেকেই মকবুল চেয়ারম্যান ছিল অনেক বুদ্ধিমান। পড়ালেখাতেই ছিল গ্রামের সবার সেরা। গ্রামের মানুষ বলতো, এই ছেলেটা একদিন অনেক বড় কিছু হবে। অভাবের সংসারে থেকেও মকবুল কখনো হার মানেনি। স্কুল শেষে ছোটখাটো কাজ করত, বাবাকেও সাহায্য করত। যৌবনে পা দেওয়ার পর সে ছোট্ট একটা ব্যবসা শুরু করলো। প্রথমে ছিল গরুর খাবার আর ধানের ব্যবসা। তারপর ধীরে ধীরে ব্যবসা বড় হতে লাগলো। আল্লাহ তাকে রিজিক দিলেন। একটার পর একটা জমি কিনলো, বাজারে দোকান হলো, ট্রাক হলো। মানুষের কাছে তার নাম ছড়িয়ে পড়তে লাগলো। অল্প কয়েক বছরের মধ্যে মকবুল হয়ে উঠল চরনগরের সবচেয়ে সফল ব্যবসায়ী। শুরুর দিকে গ্রামের গরিব মানুষদেরও অনেক সাহায্য করত সে। কারো মেয়ের বিয়েতে টাকা দিত, কারো চিকিৎসার খরচ চালাতো। এই কারণে গ্রামের মানুষ তাকে অনেক ভালোবাসত। একসময় গ্রামের সবার সমর্থনে সে চেয়ারম্যান নির্বাচিত হলো। সেদিন পুরো গ্রাম আনন্দ করেছিল। মানুষ বলেছিল, গরিব ঘরের ছেলে আর চেয়ারম্যান হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে বদলে যেতে লাগলো মকবুল চেয়ারম্যান। টাকা বাড়তে লাগলো, ক্ষমতা বাড়তে লাগলো, আর তার চারপাশে বাড়তে লাগলো চাটুকার মানুষের ভিড়। সবাই তাকে বড় লোক, দানবীর, এলাকার রাজা বলে ডাকত। ধীরে ধীরে সেই প্রশংসাগুলো তার হৃদয়ে অহংকার জন্ম দিল। সে মানুষের সাহায্য করার চেয়ে নিজের ক্ষমতা দেখাতে বেশি পছন্দ করতে শুরু করলো। আর সেই টাকার অহংকার তার হৃদয়টাকেও কঠিন করে দিল। বিশেষ করে কুরবানির ঈদ এলে, প্রতি বছর কুরবানির ঈদ এলে মকবুল চেয়ারম্যান গ্রামের সবচেয়ে বড় গরু কিনত। কিন্তু এবার সে ঠিক করে ফেলেছিল এমন গরু কিনবে যা দেখে পুরো চর, মাইকে ডাকাডাকি, ব্যবসায়ীদের চিৎকার আর ইউটিউবারদের হইচই। পুরো হাট যেন আলাদা একটা দুনিয়া। মকবুল চেয়ারম্যান গাড়ি থেকে নামতেই কয়েকজন ইউটিউবার ক্যামেরা নিয়ে এগিয়ে এলো। স্যার, কোন গরু কিনবেন? মকবুল চেয়ারম্যান মুচকি হেসে বলল, সবচেয়ে বড়টা। হাটের ভেতরের সবচেয়ে জনপ্রিয় প্যান্ডেলটার সামনে তখন বিশাল একটা ভিড়। রঙিন লাইটে সাজানো বিশাল একটা লাল গরু দাঁড়িয়ে আছে। গরুটার শরীর যেন পাহাড়ের মতো। নাকি হাটের সবচেয়ে বড় গরু। আরেকজন বলল, দাম শুনলে মাথা ঘুরে যাবে। মকবুল চেয়ারম্যান ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। গরুটার চোখ দুটো অদ্ভুত লালচে ছিল। এক মুহূর্তের জন্য তার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। কিন্তু পরক্ষণে সে গর্বের হাসি দিল। গরুর মালিক সামনে এসে বলল, স্যার, এই গরু বাংলাদেশ